সুপ্রিয় দর্শক, এফআর ক্রাইম টিভিতে সবাইকে জানাই স্বাগতম। প্রত্যেক সপ্তাহের মতো আজকেও নিয়ে আসছি নতুন একটি বাস্তবমুখী গল্প, যেটা আমাদের এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আপনারা দেখতে পারেন। ভৌতিক কাহিনী এবং ক্রাইম নিয়ে কিছু কাহিনী। তো আজকে আমি আসছি আমাদের পাড়ার মহল্লার একজন আমার চাচা, মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে শুনবো তার জীবনে ভয়ঙ্কর এবং একদম গভীর রাত্রে একটি কাহিনী তার জীবনে ঘটেছিল। এখনো তার মনে হলে, সেই গল্পটা মনে হলে তার অনেক ভয় অনুভব হয়। আর সে থাকে একদম পাড়া গ্রামে, মানে তার একটা ছোট্ট দোকান আছে, আর দোকানের পাশে সেই বাগানটা আছে, আর বাগানেই ঘটেছিল তার সঙ্গে সেই ভয়ঙ্কর ঘটনাটি। তো আমরা তার কাছে শুনবো, তার মুখে শুনবো সেই ঘটনাটি কেমন ছিল এবং কিভাবে হয়েছিল। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তো আপনার জীবনে এমন একটি ঘটনা, ভৌতিক ঘটনা ঘটেছিল, মানে গভীর রাত্রে, গত কয়েকদিন আগে যে গল্পটি আমি আপনার মুখ থেকে শুনলাম, যে আপনার ছোট একটা বাগান আছে বা বাগানের পাশে একটা দোকান আছে। তো গভীর রাত্রে এই বাগানে কি হয়েছিল আপনার সঙ্গে, যে আপনি এখনো সেই কথা মনে হলে ভয় অনুভব? না, ভয়ের দর্শকের উদ্দেশ্যে বলেন ঘটনাটি। ভয়ের কথা, তাই নাকি? আচ্ছা, কি ধরনের? এখানে আমি থাকি, দোকানে থাকি? দোকানে থাকি, মানে প্রত্যেক রাতে দোকানে থাকি? হ্যাঁ, ডেলি রাতে থাকি। আচ্ছা আচ্ছা। থাকার পর অনেক রাতে তখন একটা ভয়ঙ্কর একটা কি জানো, মানে সাইড দিয়ে আমার বাগান আছে, এই সাইডে মানে ধপধপ করছে আর কি। মানে ধপধপ মানে কেমন বোধ হয়? মানে ডানা বা এমন ধপধপ? হ্যাঁ, এরকমই মনে হয়, একটা পাখি আসে নামলো, এরকম আচ্ছা, অবস্থা। মানে এত দূরে ডানার শব্দ? হ্যাঁ, আমি তখন মোবাইলে কিছু মানে দেখতেছি। আচ্ছা, মোবাইলে এমনিতে ফেসবুক বা এতে চালাচ্ছেন ভিতরে। আচ্ছা, আর এরকম শব্দ পাচ্ছি, এই ধপধপ পাখার একটা সাউন্ড। তখন আমি চিন্তা করলাম যে এটা কি জানো, গুরুত্ব দিলাম না। গুরুত্ব দিলেন না না না, গুরুত্ব দিলাম না। ফির চুপকে থাকি, ফির ওইরকম অবস্থা। এই হতে হতে শিকড়টা ঘুষালাম আর কি, মানে দরজা খুললাম আর কি। আচ্ছা, খোলার পর এখন দেখলাম এদিক ওদিক নাই কিছু। মানে অত রাত্রে মনে হলো না যে ভয় অনুভব হলো না আপনার? ভয় তো আছে। আচ্ছা আচ্ছা। তা ভয়লেই একটু খুললাম, আচ্ছা, দেখি শব্দটা কি কারণে হচ্ছে আর কি। তারপর ফির আবার দেখি এইসব দেখলাম, তা না কিছু খারাপ শব্দ পেলাম না। আবার ফির আবার শুতলাম, আবার শুয়ে পড়লেন? জি। আচ্ছা, শোয়ার পর ফির আবার আনা মোবাইল, ঘুম হচ্ছে না? ঘুম হচ্ছে না। আচ্ছা, মোবাইল আবার দেখতেছি, এরকম ফির আবার এরকম বিকল একটা শব্দ, বুঝছেন, খালি ফটফটি শব্দ, মানে ওই পাখারি আবার পাখারি শব্দ। আচ্ছা, এরকম ডানা ঝাপটানো? ডানা ঝাপটানো। আচ্ছা, বেড়ে আসতে দেখি ওই বাগানের সাইডেই দেখি যে একটা লোক কামা দাঁড়া আছে, সাদা কাপড়। সাদা কাপড় একটা লোক দাঁড়িয়ে ছিল? ওটা দেখা তো আমার একবারে গায়ের বাগানের ভিতরে? বাগানের সাইডে, ভিতর মানে সাইডে, একটা সাইডে সাইডে। আচ্ছা, ওটা দেখা তো আমার একবারে গায়ের পশম ছিঁড়ে। সেটা অবশ্যই, যে একটা গভীর রাত্রে একটা ছোট বাগানে মানুষের জন্য সেখানে সাদা কাপড় পরে একটা লোক দাঁড়িয়ে আছে, এটা ভয়েরই ব্যাপার। হ্যাঁ, খুব ভয়। তারপর কি হলো? তারপর ভয়ে ভয়ে আমি বললাম কে, তিনি কথা বলে না। কথা বলে না? না। আচ্ছা, কিছু বললো না। আবার ফেরা বাগার ওখানে দেখা গেল না। কিছুক্ষণ পর সেটাও নায়া? নায়া। আচ্ছা আচ্ছা। শব্দ তো আর নেই। আবার শুতলাম। শোতার পর এরকম আবার মোবাইল টিপতেছি ভয়ে ভয়ে। না, এই অবস্থা তো ঘুম হওয়ার কথা না, ঘুম হচ্ছে না তো। আচ্ছা আচ্ছা। এরকম হতে হতে এখন আমার ডাকতেছে, শফিকুল। আপনাকে আবার ডাকা শুরু করছে? জি, আচ্ছা, ডাকতেছে, হ্যাঁ, শফিকুল। আচ্ছা। আমি কোনো কে? আমি এক লোক। দরজাটা পরিচয় দেন? না, পরিচয় না। দরজাটা খোলো। আচ্ছা। তারপর দরজা খুলতেছি না আর কি, ভয়ে ভয়ে। মানে ভয়, হ্যাঁ, ঠিক আছে, এত রাতে একটা মানুষ ডাকতেছে, একা মানুষ, আর সেখানে দরজা খোলাটা একটা, এটা ভয়ের বিষয়। তারপর খুললাম, এত ডাকাডাকি হচ্ছে। আচ্ছা আচ্ছা। প্রায় 2টার কাছাকাছি আর কি। আচ্ছা, আপনার কথা শুনে আমার তো গায়ে ঘুম ধরে গেছে। আমি তো খুব সমস্যার মধ্যে ছিলাম। সেটা আপনার কথা শুনে আমারই ভয় মনে হয়। তারপর কি হলো? তারপর ঘুষলাম, ঘুষা দেখি যে আবার লোকটা ওই বাগানের ভিতর বসা আছে। কি? বাগানের ভিতরে আবার বসে আছে? বসে আছে, মানে সেই অবস্থায়? সেই অবস্থা, সাদা কাপড় পরে, মাথার টুপি আছে, মানে একটা দরবেশের মতো লোক আর কি। আচ্ছা 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 আচ্ছা। এখন বলতেছে, এখানে আসো। আপনাকে ওখান থেকে ডাকতেছে? হ্যাঁ, ডাকতেছে।
আমি এখন ভয়ে তো যাচ্ছি না ওনার কাছে, দেখেই তো আমার ভিতরে দেখে মানে এত রাত্রে একটা এত মানুষ রাত্রে বাগানের একটা ভিতরে, মানুষ বাগানের ভিতরে, সব মানে বিবিধ হ্যাঁ, খালি ভয়ে অস্থির তো, হুম। কথা সেরকম বলতে পারতেছি না আর কি, ও আচ্ছা, মানে ভিতরে মানে ভয়ে কথাই বের হচ্ছে না। কথাও বের হচ্ছে না। আরে বাপরে বাপ। তারপর এখন আমার কোনো বসে এখানে, আমি আর বসতেছি না, না আমি কি জন্য বসবো, হুম। বুঝছেন, হুম। ভয়ে ভয়ে মানে কথা বলতেছে কথা তারা? বলতেছে। আচ্ছা। এই কথা বলতে বলতে আরো 4 জন আসলো সেখানে, ওরে বাপরে বাপ, আরো 4 জন আরো ওখানে? 4 জন আসলো। মানে কোথায় থেকে আসলে এটা আপনি বুঝতে পারলেন? না না, এই দিক থেকে ওই দিক থেকে আসতেছি, মানে আপনার সামনে খেলে দেখতেছি 4 জন। দেখতেছি 4 জন। তারপর? তারপর করলো কি, মানে 4 জন আসার পর আমার কথা মানে ইয়া আর বের হচ্ছে না, হচ্ছে না, আর বের বের হচ্ছে হচ্ছে না, বুঝছেন, আমি মানে ঢুকে গেলাম। কখন যেন অজ্ঞান হয়ে যায় এরকম অবস্থা আচ্ছা। হচ্ছে। আচ্ছা। তারপর কিছুক্ষণ পর আকাশ থেকে একটা আগুনের ডুম আসলো, ওরে বাপরে বাবা। বুঝছেন, আগুন ডুম আসে এই গাছের মানে এখানে আগুনের একটা, ধুম বলতে মানে আগুন, হ্যাঁ হ্যাঁ, আগুনের মতো? আগুনের মতো, এরকম একটা যেরকম আগুনের ডুমের মতো আচ্ছা আচ্ছা। আসে, তখন এখানে আসে কেমন, এখানে আসে মিশে গেল মানে এই মাথার বাগানের উপর কাছে, আসে, বাগানের মাথার উপর? হ্যাঁ আসে মিশে যাওয়ার পর ফির আর একজন আবার সাইডে দাঁড়ালো। আচ্ছা। এগুলা দেখা তো আমার অস্থির। ওই আগুন থেকে আবার একটা মানুষ আর এলো? একটা মানুষ হলো, ওরে বাপরে বাপ। সেও হলো মেয়ে মানুষ, হ্যাঁ? মেয়ে মানুষ। আচ্ছা, তার পরনে কি ছিল তার? তার পরনে এখন ছিল জরির পোশাক, এরকম মানে রাজকীয় পোশাকের মতো। কিন্তু আপনি এত রাতে কাউকে ডাকতে মানে ডাকছেন না কাউকে? না, আমার তো ভয়, কিভাবে মানে কথাই বের হচ্ছে না। কথাই বের হচ্ছে না। আচ্ছা, তারপর? এরকম হতে হতে এখন তারা বলতেছে, এই মেয়ে তো বিয়ে করতে হবে, হ্যাঁ হ্যাঁ। এই মেয়ে তো বিয়ে করতে হবে। মানে আপনি ওই মেয়েকে বিয়ে করতে ওরা প্রস্তাব হ্যাঁ, ওরা দিচ্ছে? প্রস্তাব দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর? আমি বিয়ে করবো কেন, হুম। বুঝছে, হুম। আমি কি জন্য বিয়ে করবো, আমার তো বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, সবকিছু আছে, আচ্ছা আমি কি জন্য বিয়ে করবো? আচ্ছা আচ্ছা এই বেটা, তুই অনেকদিন থেকে মেয়ের সাথে প্রেম করিস, আচ্ছা আচ্ছা ওর কি আতঙ্ক দেখে তো আমার ভিতর শুকাই গেছে, আচ্ছা আচ্ছা, তারপর? আমি কিভাবে বিয়ে করবো কম থেকে? হুম হুম হুম। আর মেয়েটা দেখেই তো আমার ভয় লাগতেছে। তাই নাকি? হুম। মানে তার চেহারা কেমন ছিল? হ্যাঁ, মেয়েটা বলতেছে, না এই আমার সাথে প্রেম করেছে বহুদিন আগে, ওই মেয়েটাও সাক্ষী দিচ্ছে? সাক্ষী দিচ্ছে, আর বাচ্চাও আছে। মানে আমি তো হ্যাঁ, মানে ওই মেয়ের ইয়ের বাচ্চাও আছে সেটাও বাচ্চা বলতেছে? হ্যাঁ বলতেছে, আর বাচ্চাও আছে। তো আসলে আপনার জীবনে কি ওই মেয়ের সঙ্গে কখনো প্রেম করছেন? না 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 না, দেখেই নিতে হচ্ছে বলেন। না, সেটাই তো, এমন এমন একটা মেয়ের সঙ্গে প্রেম করা, তো এটা কেমন একটা বিষয়, তাই না? হ্যাঁ, বিষয় তো আমি তো জীবনে দেখিনি। আচ্ছা, তারপর কি হলো, কাহিনীটা কি? তারপর এরাও কত এই এরা তো বিয়ে করতে হবে, মানে এরাও বলতেছে? এরাও বলতেছে, আচ্ছা। 5-7 জন, 5-7 জন আর বলতেছে আর কি? হ্যাঁ তো বিয়ে করতে হবে, আচ্ছা আমি তো বিয়ে করবো না। আচ্ছা আচ্ছা। এই কীর্তন করতে করতে আমার তখন ভিতরে আরো আতঙ্ক আসে কেমন। হুম। হতে হতে এক সাইড থেকে আবার লোক করে দিকে লাঠি বার করেছে হ্যাঁ? মারার জন্য। লাঠি বের করছে? আমি যখন রাজি হচ্ছে না, হুম, হুম, হুম। লাঠি বার করে লাঠির বাতাসে আগুন করে ঝরঝরে বের হয়, তেরো পর্যন্ত। তখন তো চিন্তা হলো, যার সর্বনাশ, এরা তো বাঁচার আর চিল্লি নাই, বুঝছেন। আচ্ছা, এই 5 জনে 5টা লাঠি বের করলো, আর মেয়েটা ওখান থেকে চলে গেল, চলে গেল? চলে গেল। কোন জায়গা গেল আর বলতে পারি না। কিন্তু আপনি সেই অবস্থায় কি করলেন? সেই অবস্থায় আমি ওখান থেকে দৌড় আপনি ওই দোকান থেকে আবার দৌড় দিলেন? দৌড় মানে বাড়ির বাড়ির দিকে উদ্দেশ্যে? বাড়ির দিকে, হ্যাঁ বাড়ির দিকে দৌড়, আচ্ছা, আচ্ছা। সিগারেট বিকট শব্দ দিয়ে সিগারেট বাড়ির দিকে দৌড় দৌড় দিছে? দৌড় দিছে। যাই এখন বাড়ির মানুষ বলতেছে, কি হয়েছে তোমার, হুম, হুম, হুম। এভাবে দৌড়, এভাবে দৌড়াচ্ছেন? একদম ভয়, আর কোনো কথা বলতে মানে ওখানে বাড়িতে গিয়ে একদম অজ্ঞান? অজ্ঞানের মতো, মানে কোনো কথাই নেই, আচ্ছা আচ্ছা আমি কি জিনিস দেবো। আচ্ছা, তারপর? আসলে না, এটা আসলে মানে পৃথিবীতে যে আল্লাহর সৃষ্টি জিন এবং ইনসান, হুম হুম তো এটা আসলে অবশ্যই আছে। তো সেগুলোর সৃষ্টি অবশ্যই জিন হবে, হুম হুম জিন পরি এই ধরনের। হ্যাঁ। তো পৃথিবীতে বদ জিনেরা এইসব ধরনের কর্মকাণ্ড করে থাকে। কিন্তু জানি না আপনার সঙ্গে কেন এই ধরনের কর্মকাণ্ড করেছে। আর আপনি একা থাকেন একটা জায়গার দোকানে, মানে একাই থাকেন, যখন পাড়ার সবাই ঘুমিয়ে যায়, এটা একটা ভয়ঙ্করের বিষয়। হ্যাঁ, আমি তো একটু সাবধানে থাকবেন, দেখবেন, কারণ ব্যবসাও তো করতে হবে। হুম, ছোট একটা দোকান করছেন, ব্যবসা করতে হবে, অবশ্যই সাবধানে থাকবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন আমার শফিকুল চাচার মুখে সে ভয়ঙ্কর রাতের ভয়ঙ্কর কাহিনী। মানে জিন পরীদের, মানে এসব বদ জিনের কর্মকাণ্ড হয়ে থাকে আর কি। তো এই ধরনের কর্মকাণ্ডে অনেক মানুষ এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয় আর কি। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের নতুন কোনো গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।